রথে মহিষাদলে উৎসব। রথতলা থেকে গুন্ডিচাবাটি মাসির বাড়ি পর্যন্ত পুরো রাস্তায় গঙ্গাজল ছড়িয়ে শুদ্ধিকরণ করা হয়। সারাটা বছর আমরা একটা উৎসব মুখর সময়ের জন্য অপেক্ষা করে থাকি, কারণ এটা আমাদের ঘরের অনুষ্ঠান, ঘরের উৎসব। এটা যেন আমাদের প্রাণের উৎসব। বৃষ্টি হচ্ছে, কিছু প্রবলেম হচ্ছে না? কমবে নাকি উৎসাহ? উৎসাহ তো কমবে না, কারণ এ তো বৃষ্টির সময়, এরকম সময় তো বৃষ্টি হয়, কিন্তু এর মধ্যে উৎসাহে কোনো টান পড়বে না। যত বৃষ্টি হবে তত রথ টানার দর্শনার্থী বা পুণ্যার্থীর সংখ্যা এবং উন্মাদনা বাড়বে। যদি বন্যাও হয়, সাইক্লোনও হয়, রথ টানা বা রথের উন্মাদনা কমবে না। বর্ষার মধ্যে রথ টানা মানে হলকর্ষণ উৎসব, সেই জন্য তাদের আনন্দটা, তাদের আবেগটা আরো উৎসাহিত হবে। রথ মানে শুধু যে রথযাত্রা, রথ টানা তা কিন্তু নয়। মহিষাদলে কিন্তু রথ মানে আলাদা আবেগ। মহিষাদলের মানুষের কাছে এই আবেগ কেন, সেটা জানবো ইতিহাসবিদ অর্ণব রায়ের কাছে। 1860 সালে রাজপরিবারের বন্ধু, তিনি ফরাসি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, পেরু রথ দেখতে আসেন। তখন রথ কিন্তু 17 চূড়া রথ ছিল। তিনি দেখে তার কিছুটা খারাপ লাগে। তিনি সুপারিশ করেন যে 4টে চূড়ো কমিয়ে 13 চূড়া রথ, আমরা যেটা দেখছি এখন 13 চূড়া রথ, এবং তারই সুপারিশ ক্রমে এই রথকে রিমডেলিং করা হয়েছিল। এখন এই যে গোল থাম প্রত্যেক জায়গায় রথে আছে, কিন্তু নিচের থামটা ডোরিও আর্ট, উপরের থামটা করিন্থীয় আর্ট, কোনোটা বা পায়োনিয় আর্ট। এই ধরনের নকশা করা জিনিস বা যে ধরনের কাঠের নকশা, তার সঙ্গে তিনি যোগ করেছিলেন চিত্রকলা। এরকম ঘটনা ইতিহাসের কথা জানতে থাকলে শেষ হবে না। আজ থেকে 250 বছর আগে রানী জানকী দেবী এই রথের শুরুটা করেছিলেন। সেই থেকে চলে আসছে এই রথযাত্রা উৎসব। সময় যত বাড়বে, যত সময় এগিয়ে আসবে রথ রান্নার সময়, ততই কিন্তু এখানকার মানুষের উৎসাহ, উদ্দীপনা চোখে পড়ার মতো লক্ষ্য করা যাবে। মহিষাদল থেকে ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।